নাম্বার 10-এ থেকেও যে কিভাবে ট্রেন্ড করা যায় সেটা আমরা এবছর সিএসকে থেকে দেখছি। হ্যাঁ, সিএসকে কিন্তু এখন যদি আমরা ক্রিকেটের টপিকে সব থেকে বেশি আলোচনা করার বিষয় থেকে থাকে সেটা কিন্তু এখন সিএসকে। সঞ্জু স্যামসন আর রবীন্দ্র জাদেজা ট্রেড নিয়ে। আর কেন বলতো ওরা মাইন্ড গেম খেলবে এই বছর, মাইন্ড গেম খেলবে এই বছর, কিন্তু বিশাল কামব্যাক করতে চলেছে। তো আমরা আজকের ভিডিওতে সিএসকে আর আরসিবি এই দুটো টিম বেছে নিয়েছি। এই দুটো টিমের প্লেইং 11 তো না, আমরা এই দুটো টিমের মেনলি হচ্ছে রিলিজ কোন কোন প্লেয়ারকে করতে পারে আমরা সেটা নিয়ে আলোচনা করব। রিটেন তো পুরো লিস্ট আমরা 15 নভেম্বর আসলে পেয়ে যাব। তো প্রথমে আমরা সিএসকে নিয়ে কোনো টাইম ওয়েস্ট না করে সিএসকে নিয়ে শুরু করছি। প্রথমে সিএসকে যদি আমরা কথা বলি, নাম্বার 10-এ শেষ করেছিল সিএসকে। সিএসকে গত কয়েক বছর ধরে এরকমই যাচ্ছে, নাম্বার 8, 9, 10 আর না হলে চ্যাম্পিয়ন। 2023-এ চ্যাম্পিয়ন আর 2025-এ এসে আবার সেই নাম্বার 10-এ সিএসকে শেষ করে এমএস ধোনির ক্যাপ্টেন্সির আন্ডারেও। তবে একটা জিনিস ভালো লেগেছে যে ধোনি এই বছর খেলবে, ধোনি এই বছর খেলবে, মোটামুটি একটা কনফার্ম হয়ে গেছে। অফিশিয়াল নিউজ তো কোনো বছর দেয় না সেইভাবে, কনফার্মই আর হ্যাঁ মোটামুটি একটা কনফার্মই ধরা যেতে পারে। একদম বাজে উল্টো পাল্টা মানে প্লেয়ারদের নিয়ে ভর্তি করে রেখেছিল আগের বছর, বলছি 3 মগা ভর্তি করে রেখেছিল আগের বছর স্কোয়াডে, ঠিক আছে। তো লাস্টের দিকে এসে যেটা দেখা গেল যে সিএসকে নিজের রিদমটা খুঁজে পেয়েছে ইয়াংস্টারদের নিয়ে। ইয়াংস্টাররা কিন্তু লাস্টে এসে আয়ুষ মাত্র হোক, তোর সাইক রাশিদ হোক, নেভাল ব্রাভিস হোক, নতুন আনশুল কাম্বোজ, এরা এসে মোটামুটি একটা টিম সেট করার মতো হয়ে গেছে। আগের বছরই সবাই কিন্তু এটা বলছিল যে সিএসকে পরের বছর ভালো কামব্যাক করতে পারে, কারণ ফিয়ারলেস প্লেয়ার, তোর ফিয়ারলেস প্লেয়ার সবকটা যারা এবছর ফেয়ার প্লে নাম্বার 1-এ ছিল, 10 এদিকে 10-এ ফেয়ার প্লে তো ছিল, ফেয়ার ইয়াংস্টারদের নিয়েও ফেয়ার প্লেতে 1 নম্বরে থাকে। এটা কিন্তু এটা ধোনির কামাল ভাই। আর বোলার আগাগোড়াই শর্টেড ছিল সিএসকে আগের বছর। বোলিং যে লাইন আপ ছিল, মনে কর বোলিং যে স্কোয়াডটা ছিল খুব ভালো ছিল। যেমন মনে কর নতুন বোলাররা ছিল বেশিরভাগ, তোর ওদিকে খালিল ছিল, নূর আহমেদ ছিল, তারপরে হচ্ছে তো আনশুল কাম্বোজ, গুরজাপনীত সিং, এই একটা ভালো বোলার আগের বছর খুব একটা খেলায়নি তাকে। আর হচ্ছে মুকেশ চৌধুরী খেলায়নি, কমলেশ নাগারকোটি। ইন্ডিয়ান লাইন আপ, বোলিং লাইন আপ খুব ভালো আছে সিএসকে, এটার উপরে কাজ করার আর কোনো দরকার নেই। স্পিনও ভালো ছিল, আশ্বিন ছিল, জাদেজা ছিল, নূর আহমেদ ছিল, ঠিক আছে। একটা ভালো বোলিং সেট আপ ছিল সিএসকে আগের বছর। আর ব্যাটসম্যানদের মধ্যেও ইয়াংস্টাররা ছিল, আয়ুষ মাত্রে আসলো, তারপর হচ্ছে তোর উর্ভিল প্যাটেল, সাইক রাশিদ, এরা ছিল। তো যাই হোক, আগের বছর একটা প্লেয়ারকে খেলায়নি, সেটা হচ্ছে নেথান এলিস। এই বছর কিন্তু নেথান এলিস কিন্তু ভালো টি20-র জন্য নিজেকে তৈরি করে রেখেছে, ভালো আপলিফট হয়েছে ওর গেম, টি20 গেম, তাই তো। আর এদিকে ডেভাল ব্রাভিস স্টার তো রয়েছেই, বলার আর কিছু নেই। ডেভাল ব্রাভিস কাঁপাচ্ছে চারিদিকে একদম, টেস্ট ক্রিকেটে হোক, টেস্ট ক্রিকেটেও চান্স পেয়ে গেছে, ওডিআইতেও। তো যাই হোক, আমরা মেন টপিকে যেটা আসছি সেটা হচ্ছে রিলিজ কাকে কাকে করতে পারে চেন্নাই। তো সবার প্রথমে যে নামটা বেরিয়ে আসে, প্রথম কথাই রবিচন্দ্রন অশ্বিন, জানা কথা যে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে আইপিএল থেকে, সব ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। 9.75 কোটি একদম ব্যাংকে, হ্যাঁ একদম ওদের চলে আসছে একদম 9.75 কোটি। তারপরে আরেকটা যে বড় টাকার প্লেয়ার রয়েছে সেটা হচ্ছে ডেভন কনওয়ে চোটে ছিল আর ওকে খেলাতে পারবে না। এখন সব যারা নতুন প্লেয়ার আসছে সব তোর আপার দ্য অর্ডারের প্লেয়ার, মনে কর আয়ুষ মাত্র বল, সাইক রাশিদ বল, ঠিক আছে, তারপরে হচ্ছে উর্ভিল প্যাটেল, এরা সব উপরে এসে খেলবে। ডেভন কনওয়ে খেলতে পারবে, ঋতুরাজ গায়কোয়াড় তো আছে, হ্যাঁ ঋতুরাজ গায়কোয়াড় আছে। সঞ্জু স্যামসনের ব্যাপারটাই আসছি আমরা পরে। তোর হ্যাঁ আরেকটা প্লেয়ার যেটা আছে তোর ডেভন কনওয়ে হচ্ছে 6.25 মানে 6.25 করোড়, মানে হয়তো রিলিজ করে দেবে। তাহলে কত হলো একটু গোন, 9 আর 6 15 মানে 16 হলো। তারপরে রাহুল ত্রিপাঠী, একদম থ্রি মাস্কেটিয়ার্স, রাহুল ত্রিপাঠী, আগেই বলেছি রাহুল ত্রিপাঠী, দীপক হুডা আর হচ্ছে বিজয় শঙ্কর, এই 3টে প্লেয়ার আছে। 3.40 আর দীপক হুডা 1.70 আর বিজয় শঙ্কর 1.20। তাহলে এটাতেও টোটাল কটা হচ্ছে প্রায় 6.5 কোটি হচ্ছে। মানে 3 মগা কিন্তু আমরা সেম ব্যালেন্সে কিনেছিলাম। হ্যাঁ তাহলে 16 আর মোটামুটি 22-23 কোটি টাকা নিয়ে চেন্নাই নামতে চলেছে মিনি অকশনে। যদি একটা গ্র্যাব করতে পারে এই ক্যামেরন গ্রিনের মতো প্লেয়ার, মানে কোথায় মনে হচ্ছে বেশি অঙ্কের টাকা মানে চেন্নাইয়ের কাছে থাকতে চলেছে মনে হচ্ছে। হ্যাঁ ওয়ান অফ দ্য টিমের মধ্যে টপ 3 টিমের মধ্যে বেশি টাকা নিয়ে চেন্নাই নামতে চলে। আশ্বিনের টাকাটা ফ্রি হয়ে গেল না, বড় একটা টাকা ফ্রি হয়ে গেল, 9.75 ফ্রি হয়ে গেল। তো যাই হোক, আর যারা মনে হচ্ছে যে রিলিজ, আমরা আর কিছু কোশ্চেন থাকতে পারে যে ডেভন তোর কে বলে রাচিন রবীন্দ্র। এবার ওই টপিকটায় আসছি। চারিদিকে শোনা যাচ্ছে যেটা
সঞ্জু স্যামসন কিন্তু মোটামুটি trade হতে সিএসকে তে চলেছে, ঢুকতে চলেছে, ট্রেড হতে চলেছে। 48 ঘন্টা, গতকালে 48 ঘন্টা বলেছিল যে এর মধ্যে মিটিং ফিটিং যা হওয়ার খেলিয়ে মিটিং করে ওরা ওরা এর মধ্যে কনফার্ম করবে। স্যাম কারান আর রবীন্দ্র জাদেজা এই দুজনের মধ্যে কি দুজনও যেতে পারে, এটা এখনো ক্লিয়ার বলেনি ওরা। আর তাহলে ওদিকে ঢুকবে হচ্ছে তোর এদিক দিয়ে যাবে হচ্ছে তো জাদেজা স্যাম কারান, ওদিক দিয়ে সঞ্জু স্যামসন ঢুকছে। তাহলে সঞ্জু স্যামসন ঢুকলে কিন্তু এদিক দিয়ে আপার অর্ডারের যে ব্যাটসম্যান রয়েছে আয়ুষ মাত্রের সঙ্গে সঞ্জু স্যামসন নিশ্চয়ই ওপেনিং করবে। 3 নম্বরে আসবে তোর ঋতুরাজ গায়কোয়াড়, ঠিক আছে। তাহলে তোর এখানে মোটামুটি রাচিন রবীন্দ্রের জায়গা আমি দেখছি না হতে। 4-5 নম্বরে ডেভাল রাবিসও আছে, ওকে উপরে খেলাতেই হবে। শিবম দুবে আছে, ঠিক আছে। মোটামুটি হবে না এখানে, যা মনে হচ্ছে স্যামসাংয়ের উপর নির্ভর করছে রাচিন রবীন্দ্র রিলিজ। আগের বছর রিটার্ন করেছিল রাচিন রবীন্দ্রকে। আর যদি আরেকটা কথা বলি, স্যাম কারান, স্যাম কারানও আছে মিডলে, যে স্যাম কারান খুবই অল্প দামে পেয়ে গেছে। আমার স্যাম কারানকে রেখে দিতে পারে, কেন বলতে একটা অলরাউন্ডার হিসেবে কিন্তু একটা ভালো ভূমিকা যদি ট্রেডের ডিল হয় সেটা থাকবে না, সেটা 2.4 করোড়ে এর থেকে ভালো প্লেয়ার আবার কি পাবে? হ্যাঁ ওটাই, মানে সেটা আলাদা ব্যাপার বলছি, আর নালে কিন্তু রেখে দেবে। হ্যাঁ তাহলে রেখে দিতে পারে, কারণ অত তো দামি প্লেয়ার না, অত দামি প্লেয়ার না। তো এটাই ছিল চেন্নাইয়ের লিস্ট, যারা চেন্নাই থেকে রিলিজ হতে পারে। আমরা বেশি ডিটেইলসে যাচ্ছি না, এরপরে তো রিটেনশনস লিস্ট তো আসলে আমরা আলোচনা করব এগুলো নিয়ে, সবকটা নিয়ে আসবো, সবকটা নিয়ে। তো চেন্নাইয়ের এটাই ছিল। আমরা এবার যদি আসি আরসিবিতে, আরসিবি একদম ক্লিয়ার কাট, কোনো রকম কোনো কনফিউশন নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। চ্যাম্পিয়ন টিম, উইনিং টিম, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, পুরো টিম একদম পারফেক্ট। সে ফিল সল্ট থেকে শুরু করে কুনাল পান্ডিয়া কামব্যাক করেছে, মানে কে খেলেনি আগের বছর। বিরাট কোহলি তো আছে, বিরাট কোহলি, টিম ডেভিড সবথেকে বড় যে আগের বছরের ফাউন্ডেশন টিম ডেভিড। হ্যাঁ, আর কাকে দরকার। তো এর মধ্যে থেকেও খুঁচিয়ে আমরা, আমাদের কাজ তো খুঁচানো, ঠিক আছে, আমরা খুঁচিয়ে বার করেছি যে হচ্ছে, হ্যাঁ, 1 নাম্বার যে প্লেয়ারটা সেটা হচ্ছে লিভিংস্টন। লিভিংস্টন কিন্তু কত জানো, 8.75 কোটি। ও কিন্তু দেখ আগের বছর কিন্তু সেরকম না। আর আমি এটা শুনছিলাম যে ম্যাক্সওয়েল ঢুকতে পারে আরসিবিতে, এটা একটা রুমার্স রোজ চলছে আর কি, মানে ডাইরেক্ট আর কি, রিপ্লেস না, ও মিনি অকশনে আসবে। ম্যাক্সওয়েল কোন টিমে খেলছিল? ইয়েতে, পাঞ্জাবে না, পাঞ্জাবে খেলছিল। হ্যাঁ, এটা হতে পারে, ট্রেড হতে পারে। লিভিংস্টন আগে পাঞ্জাবে খেলেছে, হতে পারে এটা। আর যদি ছেড়ে দিয়ে লিভিংস্টনকে নিতে চায়, 8 কোটি দিতে হবে না টিমকে, ঠিক আছে, এটা ঠিক, এটা পারফেক্ট। আর হচ্ছে তোর আরেকটা প্লেয়ার যদি আমরা বলি আরসিবি ছাড়তে পারে, সেটা হচ্ছে রাসিক সালামদার। 6 কোটি টাকা দিয়ে নিয়েছিল। ওকে ছাড়ার এই একটাই কারণ, যেহেতু ইউটিলাইজ করতে পারে না ঠিকঠাক করে, না হিটার, বোলিং করে দেয়, বল মিডিয়াম পেস করে, মোটামুটি একটা এক্সপেরিয়েন্স প্লেয়ার আর কি, ফার্স্ট ক্লাসের এক্সপেরিয়েন্স প্লেয়ার। মানে ছাড়ার কারণ হচ্ছে বেশি দাম, মানে বেশি দাম, অল্প দামে পেয়ে যাবে, মোটামুটি এই দুটো ছাড়লে ওদের 8 আর 6 14 15 কোটি ফ্রি হয়ে যাবে আরসিবি। মানে সেট টিমের উপরেও 15 কোটি ফ্রি। মানে আমি তাই ভাবছি যে আমার মনে হচ্ছে ক্যামেরন গ্রিন মানে সবচেয়ে বেশি টাকা পেতে, মানে সবার একটা। তো আরসিবি নিয়ে আর কিছু বলার নেই বেশি, মানে কি বলবো, ডোন্ট ফিক্স সামথিং দ্যাট এন্ড ব্রোকেন। মোদ্দা কথা, কিছু যেটা ভাঙেনি সেটা আমার নতুন করে গড়ার কিছু নেই, যা আছে রেনে দো, ঠিক আছে, এর বেশি কিছু করার আর দরকার নেই। আর ভিউয়ার্সরা কমেন্ট করেছে পাঞ্জাবের ভিডিও আনার জন্য, আমরা চেষ্টা করছি, কারণ ইন্ডিয়া সাউথ আফ্রিকার খেলাটাও আবার চালু হচ্ছে, তোমাদের জন্য তো প্রিভিউ নিয়ে আসতেই হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। ভিডিও ভালো লেগে থাকলে এবং আমাদের অ্যানালাইসিস ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, কমেন্ট করুন, তাহলে আমরা ফিডব্যাক পাবো যে আমাদের কেমন কি চলছে না করছে। আর হচ্ছে অডিওটা নিয়েও একবার বলবেন কেমন লাগছে আপনাদের, ঠিক আছে, আমরা কিছু চেঞ্জ করার, আগে থেকে ক্লিয়ারিটি আসছে নাকি বেশি ইয়ে আসছে, আপনারা জানেন, বলার কিছু নেই, যা ইচ্ছে তাই বলুন, কমেন্ট করুন। হ্যাঁ, কমেন্ট করুন। তো আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।